শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। শ্রীলঙ্কা জানিয়েছে যে দ্বীপের জলসীমার ঠিক বাইরে ফ্রিগেটটি ডুবে যাওয়ার পর তারা বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে এবং ৩২ জন আহত নাবিককে উদ্ধার করেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে যে দ্বীপের জলসীমার ঠিক বাইরে ইরানের একটি সামরিক জাহাজ ডুবে যাওয়ার পর ৮৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আল জাজিরাকে জানিয়েছে দক্ষিণ শ্রীলঙ্কার গল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল বা ৭৬ কিলোমিটার দূরে অবস্থিত ফ্রিগেট IRIS ডেনা সকাল ৬টা থেকে ৭টার মধ্যে একটি বিপদের ডাক পাঠিয়েছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন জাহাজটিতে প্রায় ১৮০ জন ক্রু সদস্য ছিলেন এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। ইরানি ফ্রিগেটটি গত মাসে পূর্ব ভারতের উপকূলীয় শহর বিশাখাপত্তনমে ২০২৬ সালের আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় অংশ নিয়ে ফিরছিল। ভারতীয় নৌবাহিনীর বহুমাত্রিক সামুদ্রিক মহড়া মিলান ২০২৬ বুধবার শেষ হয়েছে। বঙ্গোপসাগরে সপ্তাহব্যাপী এ মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং ২৯টি সামরিক উড়োজাহাজ অংশ নেয়। বন্ধুত্বপূর্ণ ১৮টি দেশের নৌজাহাজও এতে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে এ তথ্য জানানো যায়। এতে ভারত ও মার্কিন নৌবাহিনী আন্তর্জাতিক জেনেভা আইন ভঙ্গ করে, কারণ তারা এই জাহাজের খবর গতরাতে মার্কিন সাবমেরিনকে দেয় বলে IRGC দাবি তোলে, যেখানে এই নৌবহরটি প্রশিক্ষণ নৌবহর ছিল যা কোনো ক্রমে যুদ্ধে অংশগ্রহণ করেনি। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাত পার্লামেন্টে বলেছেন যে নৌবাহিনী জাহাজটি বিপদে পড়ার তথ্য পেয়েছে এবং সরকার উদ্ধার অভিযানে জাহাজ এবং বিমান বাহিনীর বিমান পাঠিয়েছে। তাই প্রতি উত্তরে IRGC সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া এবং তেল আবিবের দিকে অপারেশন ট্রু প্রমিস 4-এর 18তম ধাপ শুরু করেছে। এই ছিল সর্বশেষ আপডেট। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।